আমার মেয়ে, এই বাড়ির মেয়ে, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, তার আশীর্বাদটা ক্যান্সেল হয়ে গেল। তার যার সঙ্গে আশীর্বাদ হওয়ার কথা, সেই ছেলেটার সঙ্গে তোমরা বাড়ির কাজের মেয়ের আশীর্বাদ দিচ্ছ। এটা আমাকে এখানে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কেউ কিচ্ছু করিয়ে দিচ্ছে না। আমি নিজের ইচ্ছেতে এখানে দাঁড়িয়ে ফুলঝুরির সঙ্গে আমার আশীর্বাদের অনুষ্ঠানটা করাচ্ছি। আমার ইচ্ছে, আমি সব সময় চেয়েছি আমি ফুলঝুরিকে বিয়ে করব। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে দিই, ফুলঝুরি এই বাড়ির কাজের মেয়ে হতে পারে, আপনার কাছে কাজের মেয়ে হতে পারে, কিন্তু এখন থেকে ফুলঝুরি আমার ভাবি বউ। আর আমার ভাবি বউকে যদি কেউ অসম্মান করে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কথা বেরিয়েছে খুব না তোমার? গলা দিয়ে খুব আওয়াজ বেরোচ্ছে এখন। বেঈমান ছেলে কোথাকার। কেন কথা বেরোবে না? হ্যাঁ, আমার কথা কেন বন্ধ হবে? কথা বন্ধ হওয়ার কথা আপনার মেয়ের, বুঝেছেন? আর বেঈমান, হ্যাঁ, কে বেঈমান? আমি বেঈমান? কে বেঈমান সেটা আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন, কে বেঈমান। মা, দাঁড়িয়ে আছো কেন এখনো? তুমি আশীর্বাদ করবে না ফুলঝুরিকে? আমাকে তো কেউ বলছেই না, কেউ বলছে না আমাকে আশীর্বাদ করার কথাটা। আরে মিনি দিদি, তুমি তো আশীর্বাদ করবেই। তুমি আশীর্বাদ না করলে তো এই অনুষ্ঠানটাই পূর্ণ হবে না। আমি আশীর্বাদ করি। হ্যাঁ, করো করো। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তুমি আমার ঘরে এসো, এসে আমার ঘর আলোয় ভরিয়ে দাও। শোন বাবা, তোকেও একটা কথা বলি, ওকে কিন্তু কখনো কোনোদিনও কষ্ট দিস না। তুই জেনে রাখিস, ওই তোর জীবনে লক্ষ্মী। লজ্জা করছে না আপনার এই কথাগুলো বলতে? আজকে ও আজকে আপনার বাড়ির লক্ষ্মী হয়ে গেল। হ্যাঁ, আমার মেয়ের থেকে সমস্ত সুযোগ সুবিধা সবকিছু নিয়ে আজকে আপনি ফুলঝুরিকে বলছেন আপনার বাড়ির লক্ষ্মী। আমি আপনার মেয়ের থেকে কি সুযোগ সুবিধা নিয়েছি? নিয়েছো তো, তুমি চড়ুইয়ের থেকে দিনের পর দিন সুযোগ সুবিধা নিয়েছো। চড়ুইয়ের থেকে তুমি সমস্ত হিসেব বুঝে কি নিয়েছো। হিসেব বুঝে নিয়েছি আমি আপনার মেয়ের থেকে? হ্যাঁ শুনি। বরং আপনার মেয়ে অনেক হিসেব দেখিয়েছে আমাকে, শুধু আমাকে নয় অনেককে দেখিয়েছে। একটা অসহায় মেয়েকে হাসপাতালে পাঠানো, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, একটা মেয়েকে শুধু শুধু ফাঁদে ফেলা, তাকে খুনি প্রমাণ করার চেষ্টা করেছে। দুজন মেয়েকে বার ডান্সার বানিয়ে কাগজে কাগজে ছবি বের করে দিয়েছে। অসাধারণ অনবদ্য ভূমিকা দেখিয়েছে আপনার মেয়ে। শুনুন, একটা কথা কান খুলে শুনেন, আমি কিন্তু কোনো দিন কোনো কিছু চাইনি আপনার মেয়ের থেকে। হ্যাঁ, গানের ব্যাপারে কিছু যোগাযোগ চড়ুই নিশ্চয়ই আমাকে করিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো না করলেও আমার কিচ্ছু যায় আসছে না। আমি অনেকবার এই কথা বলেছি যে আমি গায়ক হতে জন্মাইনি, আমি সেই চেষ্টাও কোনোদিন করি। আমার গান লোকে ভালোবেসেছে, তাই আমাকে লোকে গান গাইতে ডেকেছে। দেখুন, অনেক অর্গানাইজার আছে জানেন তো, তারাও দু একজন শিল্পীকে পছন্দ করলে তাদেরকে লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করে। তা বলে সেই অর্গানাইজার আর শিল্পীগুলোর বিয়ে হয়ে যায় না। আপনার মেয়ে যে কাজটা করেছে সেটা একটা অর্গানাইজারের কাজ করেছে। তার বিনিময়ে সে যদি ভেবে থাকে আমি তাকে বিয়ে করব, সে খুব ভুল করেছে। আমার বিয়ে ফুলঝুরির সঙ্গে ঠিক হয়ে গেছিল, আপনার মেয়ে সেখানে গিয়ে নোংরা মিথ্যে কথা বলে আমার বিয়েটা ভেঙে দিয়েছে।
একটা কথাও কিন্তু প্রমাণ করতে পারেনি। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, যেই কথাগুলো মন্দিরে দাঁড়িয়ে চড়ুই বলে এসেছিল সেগুলো আমাকে প্রমাণ করে দেখাক। ফুলঝুরি সেদিন বোকার মতো সেই মিথ্যেগুলোকে বিশ্বাস করে বিয়ে ভেঙে চলে এসেছে। এত বড় ক্ষতি করেছে আমার, এত বড়। কম ক্ষতি তো করেনি আপনার মেয়ে আমার। হ্যাঁ, তারপরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বড় বড় কথা বলছেন। ভালো মাথা ঠান্ডা করো। আরে বাবা, উত্তেজিত হওয়ার সময় এটা নয়। আমরা সবাই আছি, আমরা সবাই তোমার ভালো চাই, আমরা সবাই তোমার আশীর্বাদ করছি যে তোমার মঙ্গল হোক, তোমাদের ভালো হোক। মিনিমা, এবার তুমি আশীর্বাদ করো। আমি করব আমি করব আমি আমি করব তো আমি করব আমি করব আমি ফুলঝুরিকে আশীর্বাদ করব। আমার ফুলঝুরি ভালো থাকো, ভালো থাকো আমার ফুলঝুরি, ভালো থাকো। দেখি বাবা, হাই হাই ফুলঝুরি, হাই দেখি আমি তোকে আশীর্বাদ করলাম। আর ফুলঝুরি ফুলঝুরি আমি তোকে আশীর্বাদ করেছি। আমা মা দেখতে পেয়েছো, আমি ফুলঝুরিকে আশীর্বাদ করেছি, দেখতে পেয়েছো তো? ফুলঝুরি ফুলঝুরি জানিস তো ফুলঝুরি, আমার মনটা না আজকে খুব শান্তি পেল। হ্যাঁ ফুলঝুরি, তুই না ভালো থাক। হ্যাঁ তুই ভালো থাকবে ফুলঝুরি। আমার ছেড়ে যাবি না তো? হ্যাঁ ফুলঝুরি, আমার ছেড়ে যাবি না তো? কোথায় যাব সোনা দিদি? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? বড় মামি, দিদা, ছোট মামু, বড় মামু, এরা যতদিন আমাকে এই বাড়িতে রাখবে আমি ততদিন এই বাড়িতে থাকবো। কোথাও যাব না গো আমি তোমাদের ছেড়ে। দিদার বয়স হয়েছে, দিদাকে দেখাশোনার জন্য, বড় মামির হাতে হাতে কাজ করার জন্যই তো আমাকে আনা হয়েছে গো। আজ আমি দিন কিনে নিয়েছি বলে এ বাড়ি ছেড়ে চলে যাব? না গো সোনা দিদি, কোথাও যাব না। আর যদি যেতেও হয় না, আমি তাও রোজ আসবো এ বাড়িতে। এসে এ বাড়ির যা যা কাজ করে, বড় মামির হাতে হাতে কাজ করা, দিদাকে দেখে রাখা, সব করবো গো। আর আমার সোনা দিদিটা তো আমাকে ছাড়া থাকতেই পারে না। খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, আর গল্পও শোনাবো। শোনো, আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের আর আমার স্বামীকে এই শর্তই দিয়ে রাখলাম যে বিয়ের পরও আমি এই বাড়িতেই কাজ করব। আর যদি এই শর্তে সবাই রাজি থাকে তাহলে এই বিয়েটা হবে। আমি বেঈমান না গো সোনা দিদি, আমি বেঈমান না। মানে তুমি কি বলতে চাইছো? তুমি বেঈমান না, আমি বেঈমান? হ্যাঁ, আমি তান্দাদার কাজ করছি, তান্দাদার কাজ করব। আর একটা কথা মনে রেখো, বৌমনি কিন্তু সব সময় আমাদের সঙ্গে ছিল, আমাদের পাশে ছিল। শুধু বৌমনি এইটুকু বুঝতে পারেনি যে আমিও বৌমনির পাশে ছিলাম। দেখো, পরিষ্কার একটা জিনিস জেনে রাখো ফুলঝুরি, আমি তান্দাদাকে ছেড়ে যাচ্ছি না। তান্দাদা যতদিন না একটা ভালো ড্রাইভার খুঁজে পাচ্ছে, আমি তান্দাদার সঙ্গেই আছি, আমি তান্দাদারই গাড়ি চালাবো। আর সব থেকে বড় কথা, আমি কাজ ছেড়ে গিয়ে করবোটা কি? আমাকে তো কাজ করতেই হবে। গান গেয়ে আর কতটুকু রোজগার করবো বলো? সংসার চালাতে হবে তো। কাজী তান্দাদা যতদিন আমাকে রাখবে, আমি ততদিন তান্দাদার সঙ্গেই থাকবো। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও ফুলঝুরি। তোকে আজকে একটা কথা বলে দিচ্ছি ফুলঝুরি, তুই যাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তাকে কোনোদিন নিজের কাছে রাখতে পারবি না। চ্যালেঞ্জ করো না চৌরি।
ফুলঝুরিকে আমার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না।